এক্সেপশন হ্যান্ডলিং নিয়ে কথা বলবো এই ভিডিওতে। সো লেটস ডাইভ ইনটু ইট। প্রথমে দেখবো যে ট্রাই ক্যাচের ইউজটা। সো সিম্পল একটা কোড বিল্ড করি, সেটা হচ্ছে যে ইন্টিজার a is equal to 10, অ্যান্ড আমি একটা এক্সাম্পল দিয়ে সবগুলো বোঝাবো। b is equal to 0. ওকে, সো আমি এটার রেজাল্টটা মানে a এবং b এর রেজাল্টটা, যেমন a ডিভাইডেড বাই b, আর হচ্ছে এবং এটা সাউন্ড দিয়ে প্রিন্ট করে দেব। সিস্টেম ডট আউট ডট প্রিন্ট। ওকে, সো দেন রেজাল্টটাকে প্রিন্ট করাই দিই। গট ইট, সিস্টেম ডট আউট। আচ্ছা, এটা হবে, এটা এখানে না, এটা হচ্ছে মেইন ফাংশন হবে, কারণ উপরে তো আমি কোনো মেথড ক্রিয়েট করে নাই। ওকে ফাইন, সো এখানে হচ্ছে যে একটা এক্সেপশন থ্রো করবে, আর আমরা জানি যে এটা এক্সেপশনটা দেখানোর সিম্পলি যদি এটা রান করি এক্সেপশন থ্রো করবে, বাট বিএস কোড ছাড়া অন্যান্য কম্পাইলারে নাও দেখাতে পারে। সো ট্রাই ক্যাচ ব্লক ইউজ করলাম, অ্যান্ড জাস্ট হচ্ছে যে এখানে এটা পেস্ট করে দিলাম। ওকে, ট্রাই ব্লকে গেল, এখন ক্যাচ করতে হবে সিটিএইচ সিটিএইচ ক্যাচ ব্লক। আর আমরা জানি যে এটা একটা এক্সেপশন দিবে, সেটা হচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশন। অ্যারিথমেটিক এক্সেপশন, আর এখানে একটা ভেরিয়েবল দিলাম, আর এই ভেরিয়েবলটার মধ্যে এই এক্সেপশনটা হচ্ছে যে আছে, সেই ভেরিয়েবলটার মধ্যে আছে হচ্ছে এক্স্যাক্টলি অ্যারিথমেটিক এক্সেপশনের নামটা। যখন হচ্ছে এখানে এরর দেখাবে তখন এই এক্সেপশনটাও প্রিন্ট করা হবে। এখন যদি দেখি, ওকে, সো অ্যারিথমেটিক এক্সেপশন বাই ডিভাইড বাই 0, জাভা ল্যাং হচ্ছে একটা প্যাকেজ। ওকে, ওকে, একটা এক্সাম্পল গেল, আর একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে কি দেওয়া যায়। সাপোজ এখানে এক্সেপশন দিছে, বাট এখানে যদি আমি 20 ইউজ করতাম, আর এখানে যদি আমি 50 ইউজ করতাম বা 60, এখন আউটপুটটা কেমন আসে? এখন কোনো ধরনের এক্সেপশন আসবে না, 3 আসবে, কারণ 3 20 60 কোনো ধরনের এক্সেপশন নাই। ওকে, সো দেন হচ্ছে আমি এখানে একটা স্ট্রিং নেই, স্ট্রিং এস ইকুয়াল টু, এটা নাল দ্বারা ইনিশিয়ালাইজ করলাম। এখন আমি চাচ্ছি যে স্ট্রিংটার লেন্থ প্রিন্ট করানোর জন্য, সাপোজ এস ডট লেন্থ, লেন্থ, সেটার মধ্যে কোনো লেন্থ নাই, সো এটা একটা এক্সেপশন থ্রো করবে। সো ওই এক্সেপশনটার নাম হচ্ছে স্ট্রিং। স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বন্ড এক্সেপশন, এবং এই ভেরিয়েবলের মধ্যে নামটা আছে এবং ভেরিয়েবলটা প্রিন্ট করে দিছি। ওকে, সো দেখা যাক। এই যে ওকে বলতেছে যে বিকজ স্ট্রিং ইজ নাল এক্সেপশন ইন থ্রেড নাল পয়েন্টার। ওকে, আমাদের নাল পয়েন্টার এক্সেপশন ছিল এটা, সরি এটা নট স্ট্রিং ইন্ডেক্স, বিকজ এখানে তো আর ইউজ করি নাই। আমার এক্সেপশনটা ছিল নাল পয়েন্টার এক্সেপশন। সো এখন ক্যাচ ব্লকের মধ্যে যদি আমি দুইটা এক্সেপশন দিতে চাই, সাপোজ এখানে আমি আরেকটা এক্সেপশন দিব, স্ল্যাশ ইউজ করব, সরি বার ইউজ করব, স্ল্যাশ বার, এবং আমার আরেকটা এক্সেপশন ছিল এরিথমেটিক এক্সেপশন, ওইটা জাস্ট এখানে দিয়ে দিছি। ওকে, দুইটা এক্সেপশন একসাথে। আর এখানে আমি
যদি ওই ক্যালকুলেশনটা করতাম যে arithmetic integer a equal to 10, b is equal to 0, and that's sort a divided by b. সো এখানে কিন্তু একটা এক্সেপশন দিবে, সো ওটা হবে arithmetic and as যেহেতু নাল ওটা দিবে নাল পয়েন্টার, দুইটা এক্সেপশন। গট ইট, নাল পয়েন্টার এক্সেপশন বিকজ s is null, বাট দুইটা এক্সেপশন একসাথে এখানে দিবে না, একটার জন্য একটা। ওকে, সো আমরা চাইলে আরেকটা ক্যাচ ব্লক ইউজ করতে পারি। ওকে, আর ওটার মধ্যে দিবে নাল পয়েন্টারটা, এন্ড এখান থেকে নাল পয়েন্টারটা ডিলিট করে দিই। ওকে, সো নাল পয়েন্টার এক্সেপশন, সো একটার ভিতরে হচ্ছে দুইটা এক্সেপশন পসিবল না, বাট আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে নেস্টেড ট্রাই ক্যাচ। সো আমি এখানে আরেকটা ট্রাই ইউজ করতেছি, ট্রাই, এবং আমার পসিবিলিটি আছে যে এটা এখানে থ্রো করবে, এবং এই ক্যাচ ব্লকটা আমি এখান থেকে এখানে দিয়ে দিচ্ছি। সো প্রথমে আগে কোন ট্রাই ব্লকটা কাজ করবে ওটা হচ্ছে কোশ্চেন। সো প্রথমটা আগে কাজ করবে, ও বলবে যে নাল পয়েন্টার এক্সেপশন, দেন এখানে আসবে, ও বলবে যে arithmetic expression. Null pointer exception and string because it's null, দুইটা এক্সেপশন আসার কথা। এটা যদি এভাবে কাজ না করে তাহলে হচ্ছে যে স্ট্রিংটাকে আমরা একটা ভ্যালু দিই, সাপোজ আমার নামটা দিলাম, and এখন যদি রান করি তো এই নাল পয়েন্টারটা দেখাবে না, বাট দ্য থিং ইজ এটা এক্সেপশনটা দেখাবে। সো প্রথমটা যদি রান করে ঠিকঠাক, দেন সেকেন্ড এক্সেপশনটাও দেখাবে আর কি। ওকে, সো প্রথমটা আগে যেহেতু এক্সেপশন ধরা পড়ছে, যার কারণে ও দিছে নাল পয়েন্টার এক্সেপশন, এইটুকু আর কাজ করে নাই। যদি আমার প্রথম ব্লক আগে কাজ করে, দেন হচ্ছে যে সেকেন্ড ব্লকে ঢুকবে, ঢোকার পরে এটা সমস্যা থাকলে তখন এটা, বাট দুইটা একসাথে কখনোই পসিবল না। ওকে, এটা হচ্ছে যে লার্নিং। অ্যান্ড এখানে কি করা যায়, এখানে নেস্টেড ক্যাচ ইউজ করা যায়। সাপোজ আমি এটা কপি করলাম, দেন এখানে আরেকটা দিলাম, এখানে আমি দিতে পারি যে জাস্ট বোঝানোর জন্য বলতেছি যে index exception, array index out of bounds exception for, so array index out of bounds exception ইউজ করা যায় নেস্টেড ক্যাচ ইউজ করে, এবং এটুকু আমি ডিলিট করে দিই। ওকে, এটুকু থাকলেও প্রবলেম নেই। ওকে, এখানে কোনো ইন্ডেক্স, ওকে, এখানে এত বড় এক্সেপশন না দিয়ে দিতে পারে যে আইও এক্সেপশন, এবং আমাদের একটা ইম্পোর্ট করা লাগবে। ইম্পোর্টেড ফাইল জাভা ডট আইও ডট, হচ্ছে যে বলতে পারি যে আইও এক্সেপশন। বাট দ্য থিং ইজ এখানে ইনপুট আউটপুট কোনো এক্সেপশন নাই, বিকজ এটা ফাইলে ইউজ করা হয় বেশিরভাগ। আরেকটা ইন্ডেক্স দিতে পারি যে এখন ঠিক আছে। সো দুইটা ক্যাচ, একটা ক্যাচের মধ্যে একটা, জাস্ট বোঝানোর জন্য আর কি, এখানে আরেকটা। ওকে, সো নেস্টেড ট্রাই ক্যাচ ব্লক এবং কিভাবে ইউজ করা যায় ওটা দেখালাম, অ্যান্ড এটা ছিল এক্সেপশন হ্যান্ডলিং এর বড় একটা ফান্ডা। আর এখন দেখি ফাইনাল একটা, সো ফাইনালি কিভাবে ইউজ করা যায়।
ফাইনালি ফাইনালিতে যেমন আমার এখানে থাউজেন্ডস অফ কোড আছে, ঠিক আছে? সো আমি চাচ্ছি যে এটা কপি করি, এখানে দিলাম যে আই এম ফ্রম কুমিল্লা। ওকে, এরকম অনেক ধরনের কোড আছে। ওকে, সেরকম হাজার হাজার কোড আছে নিচে। উপরে জাস্ট আমি জানতে পারছি যে এখানে একটা প্রবলেম আছে, এখানে আরেকটা প্রবলেম আছে। সো ওইটা আমি টাই ক্লাসে ব্লকের ভিতরে রাখলাম, এবং এক্সেপশনের নাম আমি জানি, কিছু মুখস্থ করছিলাম যে নাল পয়েন্টার এক্সেপশন অথবা ইন্ডেক্স আউট অফ বাউন্ডস এক্সেপশন থাকতে পারে। এবং আমার বাকি কোডে তো সমস্যা নেই, ওটা জাস্ট ফাইনালি ব্লকের ভিতরে রাখছি। এখন কি হবে, প্রবলেম যেখানে ওখানে প্রবলেমটা দেখাবে। ক্লিয়ার করি, হাইজিবিজি হয়ে গেছে একবারে। সো প্রবলেমটা কই, বাই জিরো। আচ্ছা, এখানে এয়ারলাইনটা নাই, যার কারণে আমি দেখতেছি না। সরি, এখন ঠিক আছে। এরিথমেটিক এক্সেপশন। ওকে, সো প্রথমে ছিল জাভা 6। ওকে, এটার লেন্থ ছিল 6, নির্বাণী কেন প্রিন্ট করবো। সো প্রথমে দেখলাম যে আমার যে একটা স্ট্রিং দিলাম ওটার লেন্থ হচ্ছে 6, এবং এই ট্রাই ক্যাচ ব্লকের ভিতরে আমার প্রবলেমটা শুরু হয়েছে যে 10 0 দ্বারা ডিভাইড নয়, যার কারণে এখানে দিল এরিথমেটিক এক্সেপশন ডিভাইড বাই জিরো। অ্যান্ড এখান থেকে শুরু। আর হচ্ছে যে বাকি যে কোডটা আছে ওটা কিন্তু রান করছে, এই যে এখানেও আরেকটা লাইন আছে, যেটা নিউ লাইন হয় নাই, বাট বুঝে নিবেন এই আর কি। ট্রাই ক্যাচ ব্লক এই জন্য ইউজ করা হয়, যেখানে প্রবলেম সম্ভাবনা থাকবে ওখানে ওটাকে ট্রাই দিয়ে রাখবো, মানে প্রবলেম যুক্ত কোডকে ট্রাই ব্লকে, এবং ক্যাচ দিয়ে হচ্ছে আমরা ওই প্রবলেমটাকে ধরে প্রিন্ট করে দিব যে এই ধরনের প্রবলেম আছে। তখন আপনি হচ্ছে ওই প্রবলেম অনুযায়ী এটা ডিবাগ করবেন, ঠিক করবেন। আর ফাইনালের মধ্যে কোনো ধরনের ভুল টুল নাই, আমার ভালো কোডটা রাখলাম এই। ওকে, সো এখন আমরা থ্রোজ নিয়ে আলোচনা করি। সো আমি এটা ডিলিট করি। ডিলিট করার আগে আমি জাস্ট এইটুকু কোড লাগবে, আর বাকিটা হচ্ছে যে রিমুভ করে দিই। তো এখানে কি হচ্ছে যে মেইন মেথডের মধ্যে, আচ্ছা এখানে আরেকটা ব্লক। সো মেইন মেথডের মধ্যে দুইটা ভেরিয়েবল নিয়েছিলাম, এবং ওই দুটোকে প্রিন্ট করাইতেছি। সো আমরা জানি যে এখানে একটা এক্সেপশন থ্রো করবে, একই ধরনের এক্সাম্পল থেকে বারবার বুঝাইতেছি আর কি। এখানে একটা হচ্ছে যে থ্রো করবে। সো ওই থ্রোটা কিভাবে থ্রোজ কিওয়ার্ডের মাধ্যমে ইউজ করা যায়। সো আমি এখানে লিখতেছি যে থ্রোজ। থ্রোজ কি থ্রোজ করবে, আমরা জানি যে এরিথমেটিক এক্সেপশন, এরিথমেটিক এক্সেপশন। ওকে, সো অলরেডি আমরা জানি এখানে এরিথমেটিক এক্সেপশন আসতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যে আচ্ছা এটা একটু প্রিন্ট করে, আমরা দেখবো যে এখন এরিথমেটিক এক্সেপশন, এরিথমেটিক এক্সেপশন এবার হয়েছে। আপনারা এক্সেপশন দিয়ে ট্রাই করবেন। সো এখানে আমি আরো এক্সেপশন দিতে পারি, যেমন নাম পয়েন্টার এক্সেপশন। ওকে, নাল পয়েন্টার এক্সেপশন এই ধরনের। এখানে ট্রাই ক্যাচ ব্লকের মতো আমরা কি করতাম, ক্যাচ ব্লকে স্ল্যাশ দিয়ে দিতাম, বাট এখানে স্ল্যাশ না, এখানে কমা দিয়ে অনেকগুলো ইউজ করা যায়। যদি আরো থাকে এক্সেপশন, ওগুলো ইউজ করতে পারেন, নো প্রবলেম। সেটা ছিল মেইন মেথডের পাশে। আর একটা হচ্ছে যে কনস্ট্রাক্টর।
কনস্ট্রাক্টরের পাশে কিভাবে ইউজ করা যায়, প্রথমে এটা কপি করলাম, কনস্ট্রাক্টর জানি রিটার্ন টাইপ থাকে না, অ্যান্ড এখানে আমি এটা দিচ্ছি না, আর এখান থেকে এটা কপি করে কনস্ট্রাক্টরে রাখলাম। ওকে, সো মেইন মেথডে কোনো কাজ নাই। মেইন মেথড আমরা জানি কনস্ট্রাক্টরের প্যাকেজ ক্রিয়েট করা লাগে। সো প্যাকেজ ক্রিয়েট করলো, ওকে প্যাকেজ ক্রিয়েট করছে, অটোমেটিকলি কনস্ট্রাক্টর কল হয়েছে। দেন হচ্ছে যে এখন আমরা জানি এখানে একটা এক্সেপশন থ্রো করবে, সো জাস্ট এটা এখান দিয়ে কাটলাম আর কনস্ট্রাক্টরের পাশে দিয়ে দিলাম। ওকে, হয়ে গেছে। সো কনস্ট্রাক্টরের পাশে এভাবে ইউজ করা যায়। এখন যদি এটা রান করি, এরিথমেটিক এক্সেপশনটা দেখাবে। ওই যে এরিথমেটিক এক্সেপশন, যদি এটা প্যারামিটারাইজড হতো, সাপোজ এখানে দুটো ভ্যালু পাস করতেছে 10 এবং 20, আর এখানে কি করবে, আমি লাইনটা নিয়ে যাচ্ছি এখানে, এখানে ইন্টিজার পি একটা ভ্যালু রিসিভ করবে। ওকে, সেখান থেকে দুইটা ভ্যালু 10 এবং 0 সাপোজ, আবার এক্সেপশন থ্রো করবে, এরিথমেটিক এক্সেপশন। যদি আমি এখানে দিতাম যে 5, এখন কোনো এক্সেপশন নাই। ওকে, 2, রেজাল্ট আসছে 2। সো এটা ছিল কনস্ট্রাক্টরের পাশে। যদি এখন এটা একটা মেথড হতো, সো আমি দিচ্ছি যে একটা ভয়েড এম, একটা মেথড, মেথডের পাশে দিলাম, মেথড হচ্ছে যে প্যারামিটারাইজ মেথড। সো মেথডের পাশে এভাবে ইউজ করা যায় মেথডের। সো মেথডকে কল করা লাগবে, কনস্ট্রাক্টর যেহেতু নাই এটা ডিলিট করি। মেথড হচ্ছে যে ওপি ডট এম, হ্যাঁ দুটো ভ্যালু পাস করি, 50 ও মাউন্ট হচ্ছে যে 5। এখন কোন ধরনের এক্সেপশন থ্রো করবে না, বিকজ 5 50 ধরে লাগছে, 10 5 10 50। বাট বিষয়টা হচ্ছে যখন 0 দিব তখন এক্সেপশনটা তুলবে, এই যে এক্সেপশন। সো এটা ছিল যে কিভাবে মেথডের পাশে থ্রোজ কিওয়ার্ড ইউজ করে থ্রো করা যায়। আরেকটা দেখাইছিলাম যে কিভাবে মেইন মেথডের পাশে ইউজ করা যায়। আচ্ছা, এখন দেখি যে আরেকটা দেখি, সেটা হচ্ছে যদি ভয়েডটা আমার স্ট্যাটিক হতো, স্ট্যাটিক, স্ট্যাটিক একটা মেথড। আর স্ট্যাটিক হলে আমরা জানি কোন ধরনের প্যাকেজ ক্রিয়েট করা লাগে না, জাস্ট হচ্ছে যে এম, এম দিলে হয়ে যায়, অটোমেটিক কল হয়ে গেছে। এখন রান করলে এক্সেপশন থ্রো করবে। স্ট্যাটিক আমরা জানি যে স্ট্যাটিক কিওয়ার্ড ইউজ করলে প্যাকেজ ক্রিয়েট করা লাগে, জাস্ট এই যে মেথড আছে এটার নাম দিলে হয়ে যায়। ঠিক, সো এই ছিল থ্রোজ কত জায়গায় ইউজ করা যায় ওইটা। আরেকটা ইউজ আছে, সেটা হচ্ছে ইন্টারফেসে। সো একটা ইন্টারফেস ক্রিয়েট করবো, ইন্টারফেস ক্লাসের নাম দিয়ে দিন, ইন্টারফেসে একটা মেথড দিলাম ওয়েট, সেটার নাম হলো m2। আমরা জানি যে ইন্টারফেসে ঠিক কিভাবে মেথড ক্রিয়েট করা লাগে, এবং শুধুমাত্র এটা, এটা সেফ 100% ইনস্ট্রাকশন, কোনো ধরনের মেথড শেয়ার হয় না আর কি। ওকে, সো আর এখানে থ্রো কিভাবে করে, থ্রোটা হচ্ছে ঠিক এইভাবে মেথডের পাশে। ওকে, থ্রো হয়ে গেছে, আর এটুকু আর হবে না। আমরা জানি যে এক্সেপশন থ্রো করছে, বাট এটার ইমপ্লিমেন্টেশন হবে এইটার ভিতরে। তার আগে হচ্ছে যে এটা ইমপ্লিমেন্ট করা লাগবে। ক্লাস ইন্টারফেস থেকে ক্লাস আমরা জানি যে ইমপ্লিমেন্ট কিওয়ার্ড, ইমপ্লিমেন্ট কিওয়ার্ড ইউজ করা লাগে, এবং ইনহেরিট কাকে করতেছে, এই কে। আর পাবলিক, অবশ্যই এটা পাবলিক হওয়া লাগবে। ওকে, সো এখন ইমপ্লিমেন্ট করি সিস্টেম। এরিথমেটিক এক্সপ্রেশনটা কি ছিল, যে ইন্টিজার a equal to 10, b is equal to 0,
হচ্ছে সিস্টেম ডট আউট ডট ইন্ট, এখানে শুরু a divided by b, okay, so এক্সেপশনটা থ্রো করবে বিকজ আমরা এখানে ইউজ করছিলাম, আর এখন অবজেক্ট ক্রিয়েট করা লাগবে ইন্টারফেসের a ও b হচ্ছে যে আমরা জানি যে ইন্টারফেসের হচ্ছে যে এটার রেফারেন্স নেওয়া লাগে, দেন এই ক্লাসের অবজেক্টটা নিয়ে প্যাকেজ ক্রিয়েট করা লাগে। ওকে ফাইন, হয়ে গেছে। এখন যদি রান করি এক্সেপশন থ্রো করবে আর কি। সো এক্সেপশন হ্যান্ডলিং, ওকে, সো এটার আউটপুট হচ্ছে দেখায় না যে এরিথমেটিক এক্সেপশন ও লার্ন পয়েন্টার এক্সেপশন, বাট হচ্ছে যে এটা এরকম থাকে প্রবলেমটা। try those exception handling, ওকে, সেটা কোনো আউটপুট আসে না আর কি, এক্সেপশন হ্যান্ডলিং এ থাকে। বাট দ্য থিং ইজ যদি এখানে ভ্যালুটা চেঞ্জ করতাম 50 and 10, সো দেখি এখন কি হয়। নো আউটপুট। আচ্ছা, এখানে তো আমরা প্যাকেজ ক্রিয়েট করছিলাম বাট অবজেক্টকে কল করিনি। আচ্ছা, যেহেতু একটা মেথড, সো মেথডকে কল করা লাগে, আদারওয়াইজ এটা আউটপুট আসবে বা কি করে। ওকে, সো ইট মাস্ট জিরো বিকজ বড় নাম্বারকে ছোট নাম্বার দ্বারা ডিভাইড হয় না, জিরো দিই, আর এটা 10 থাকুক। সো এখন এক্সেপশন থ্রো করবে। ওকে, সো এখন আউটপুট আসছে এই যে অ্যারিথমেটিক এক্সেপশন বাই জিরো। ইন্টারফেসে অবজেক্ট মানে প্যাকেজটা ক্রিয়েট করার পরে মেথড তো অবশ্যই কল করা লাগবে, আর এখানে ওভাররাইড করছি যার কারণে ওভাররাইড লিখছিলাম। ওকে, সো এটা ছিল ইন্টারফেসের মধ্যে কিভাবে থ্রোজ কিওয়ার্ড ইউজ করা যায়। এখন আমরা দেখবো হচ্ছে থ্রো কিওয়ার্ড কিভাবে ইউজ করে। থ্রোজ এরটা তো দেখলাম অনেকগুলো ব্যাপার, মেথড, কনস্ট্রাক্টর, ইন্টারফেস, মেইন মেথডের পাশে কিভাবে ইউজ করা যায়। ওকে, let's dive more into থ্রো কিওয়ার্ড। ওকে, সো এগুলো রিমুভ করি এবং এগুলো রিমুভ করি, and এখানে যেহেতু ক্লাস নাই এটাও রিমুভ। এখানে একটা থ্রো কিওয়ার্ড দেখাবো, সো ভয়েড, সো ক্যাশ আউট, এবং এখানে হচ্ছে দুইটা ইন্টিজার টাইপ থাকবে, একটা হচ্ছে ব্যালেন্স এন্ড আরেকটা থাকবে হচ্ছে যে অ্যামাউন্ট। ওকে, একটা মেথডটা অবশ্যই স্ট্যাটিক দিব আমি, যাতে কোনো ধরনের অবজেক্ট ক্রিয়েট করা না লাগে। এন্ড হচ্ছে যে এই ক্যাশ আউটকে এখান থেকে ভ্যালু পাঠাবো, ব্যালেন্স ব্যালেন্স আর অ্যামাউন্ট। ওকে, ব্যালেন্সে কত থাকবে, ব্যালেন্সে সাপোজ 10,000 টাকা আছে, সে অ্যামাউন্ট সে কত তুলবে ওটা নির্ভর করে, যেমন সে এখন 2,000 টাকা তুলবে। এখন এখানে কিভাবে থ্রো করা যায়, সাপোজ ইফ যদি তার ব্যালেন্স থেকে যদি তার অ্যামাউন্ট কম হয়, ঠিক আছে, ব্যালেন্স থেকে অ্যামাউন্ট কম হলে, অথবা হচ্ছে যে ব্যালেন্স কত 10,000, সে তুলতে চায় যদি 50,000, বেশি হলে। ওকে, সো ব্যালেন্স থেকে যদি অ্যামাউন্ট বেশি হয় তখন একটা থ্রো করবে, এবং সেই থ্রোটা হবে থ্রো এবং নিউ কিওয়ার্ড এরিথমেটিক এক্সেপশন, এরিথমেটিক এক্সেপশন থ্রো করবে। আর ওই এরিথমেটিক এক্সেপশনটা স্ট্রিং আকারে দিবে যে insufficient balance, insufficient balance, try again। ওকে, সো এই মেসেজটা দিবে যে insufficient balance, try again।
আর যদি তার ব্যালেন্স অনুযায়ী ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে ব্যালেন্স ইকুয়াল টু সরি ব্যালেন্স থেকে মাইনাস হবে তার অ্যামাউন্টটা, সেটা হবে তার লেফট ব্যালেন্স। এবং সিস্টেম আউট দিয়ে ওটা দেখা দিতে পারে যে সিস্টেম আউট ডট প্রিন্ট, এখানে বলতে পারে যে ইউর লেফট অ্যামাউন্ট কোনটা এই ভেরিয়েবলের মধ্যে সেভ করা আছে। সো ভেরিয়েবলটাকে দিই। ওকে, সো এখন আমার ব্যালেন্স আছে 10,000। 2,000 যদি ক্যাশ আউট করি এবং ক্যাশ আউট মেথডকে এখান থেকে কল করলাম, তাহলে ইউর লেফট অ্যামাউন্ট থাকবে 8,000। সো এখন দেখাবে যে ইউর লেফট অ্যামাউন্ট 8,000 টাকা। বাট দ্য থিং ইজ, যদি এখানে আমি চাইতাম যদি 20,000 টাকা, সো এখন হচ্ছে যে বলবে যে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স ট্রাই এগেন। এই যে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স ট্রাই এগেন, বাট তার আগে হচ্ছে এক্সেপশন থ্রো করছে জাভা ডট ল্যাং প্যাকেজ থেকে, এরিথমেটিক এক্সেপশন। সো এই ছিল থ্রো কিভাবে ইউজ করা যায়। থ্রোর সাথে অবশ্যই নিউ ইউজ করা লাগবে। এটা হচ্ছে যে নিজে কোনো ধরনের এক্সেপশন বানালে আর কি। চলুন একটা অ্যানালজি দেখি, যেটা ডিফারেন্স ট্রাই ক্যাচ থ্রো ফাইনালি। সো এটা হচ্ছে যে ডিফারেন্স রিয়েল লাইফ অ্যানালজি। লাইক ট্রাই হচ্ছে যে গাড়ি চালানো সাপোজ, আর ক্যাচ হচ্ছে যে যদি অ্যাক্সিডেন্ট হয়, ওই অ্যাক্সিডেন্টটাকে ক্যাচে ধরে, তারপর আসলে অ্যাক্সিডেন্টটা হলে এটা কোন ধরনের অ্যাক্সিডেন্ট ওটা ডক্টর এক্স্যাক্টলি বলতে পারে যে এই সমস্যাটা হয়েছে বা এই সমস্যা আর ভেঙে গেছে অথবা চামড়া উঠে গেছে। সো ক্যাচ এক্স্যাক্টলি ডক্টরের সাহায্যে ডক্টর মানে সাহায্যে আর কি সে ক্যাচ ব্লকে কোন ধরনের প্রবলেম ওটা ধরে, ধরার পরে ওটা অ্যাসাউন্ট দিয়ে প্রিন্ট করে। আর থ্রো থ্রো হচ্ছে যে নিজে নিজে কোনো ধরনের এক্সেপশন ক্রিয়েট করা, যেমন একটু আগে আমি ক্রিয়েট করছিলাম যে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স, বাট তার আগে ছিল এরিথমেটিক এক্সেপশন। মানে আমি নিজে ক্রিয়েট করছি যে এক্সেপশনের পাশাপাশি লিখছি যে তোমার ব্যালেন্স নিয়ে ট্রাই করো আবার। So, নিচের জন্য থ্রো থ্রোজ হচ্ছে যে আগে থেকে ওয়ার্নিং বোর্ড লাগানো। এটা মানে হচ্ছে যে ক্লাসের পাশে, মেথডের পাশে, ইন্টারফেসের পাশে কিন্তু শুরুতে কোড শুরু করার আগে কিন্তু থ্রোজ কিওয়ার্ডের সাহায্যে এক্সেপশন দিয়েছিলাম। ফাইনালি হচ্ছে যে আহ, যদি এখানে দেখেন যে শেষে কাজ করার দরকার হলে যেমন থাউজেন্ডস অফ কোড লাইন আছে, যে আমার সবগুলো লাইন যদি কি বলে একসাথে যদি রান না করে প্রবলেম, বাট আমার যতটুকু প্রবলেম ওইটুকু আমি ট্রাই কেসে রাখলাম, বাকিটুকু হচ্ছে যে ফাইনালিতে রাখলাম। বাট থ্রোজ ইউজ করলে কিন্তু ফাইনালি ইউজ করাটা যায় না, কারণ শুরুতে আমরা থ্রোজ ইউজ করি। তার জন্য ট্রাই কেস হচ্ছে বেটার, এবং ফাইনালি হচ্ছে পরে ইউজ করা, যেটা আমার দরকার নেই। আর তিনটা রুলস হচ্ছে এক্সেপশন সম্ভাবনা যদি থাকে তাহলে ট্রাই ব্লকে, যদি এরর দেয় তাহলে থ্রো, নিচে এরর সৃষ্টি করতে চাইলে আর কি, ক্রিয়েট করতে চাইলে, আর নিজে ধরতে না চাইলে থ্রোজ একবারে কোডের শুরুতে, আর শেষে ফাইনালি দিলে বাকি কোডটা অটোমেটিক রান হয়। সেই ছিল real life analogy about exception handling in detail. Thank you.